বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে সোনালী এবং সোনালী ক্লাসিক জাতের বাচ্চা সম্পর্কে বলবো। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, অনেকেই কিন্তু আপনারা আছেন সোনালী এবং সোনালী ক্লাসিকের মধ্যে পার্থক্যটা বুঝতে পারেন না। ভালো মানের বাচ্চা, এ গ্রেড মানের বাচ্চা চিনতে পারেন না। সুস্থ বাচ্চা না চিনতে পারার কারণেই কিন্তু আপনার হাতে অনেক সময় বি গ্রেডের বাচ্চা বা লো কোয়ালিটির বাচ্চা চলে যায়। তার ফলে কিন্তু সঠিক সময়ে সঠিক ওজন আসে না। আবার এমনটাও ঘটে যে আপনি সোনালী মুরগির বাচ্চা পালন করছেন, সেগুলো খাবার যে পরিমাণ খাচ্ছে সেই পরিমাণ কিন্তু গ্রোথ আসছে না। এর কারণটা কি? এই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই যদি আমরা সোনালী বাচ্চা সম্পর্কে বলি, সোনালী বাচ্চা হচ্ছে এভারেজ বাচ্চা। অর্থাৎ এখানে কিছু ছোট বাচ্চাও থাকতে পারে, কিছু বড় বাচ্চাও থাকতে পারে। তবে এই বাচ্চার গড় ওজন কিন্তু আপনার 25 থেকে 30 গ্রাম হবে। 25 গ্রামের থেকে একটু কমও হতে পারে, সেটা কোনো ব্যাপার না। কারণ সোনালী মুরগির ডিম অনেক সময় আকারে ছোট হয় বা বড় হয়, বিভিন্ন সাইজের হয়। ডিমের ওজনে 70% হলেই কিন্তু সেটাকে আমরা হেলদি বা সুস্থ বাচ্চা বলে থাকি। আর যখন আপনি সোনালী ক্লাসিক সম্পর্কে বলবেন বা জানতে চাইবেন, তখন আমরা বলবো সোনালী ক্লাসিক আর সোনালীর মধ্যে পার্থক্য হচ্ছে সোনালী ক্লাসিক কিন্তু সবগুলো বাচ্চা প্রায় একই রকমের হয়। অর্থাৎ এগুলোর এভারেজ ওজন ভালো, 25 থেকে 30 গ্রামে হবে এবং 25 গ্রামের থেকে কম হবে না। এই ধরনের বাচ্চাকে আমরা বলি হচ্ছে সোনালী ক্লাসিক বাচ্চা। এখন আপনি সুস্থ বাচ্চা কিভাবে চিনবেন? সুস্থ বাচ্চা আপনি কিন্তু দেখেই চিনতে পারবেন। বাচ্চা দেখার নিয়ম হচ্ছে প্রথমে আগে নাভির দিকে দেখবেন, নাভি শুকনা কিনা। নাভি যদি শুকনা না থাকে সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হতে পারে। এই মুরগির বাচ্চা যখন খাবার খাবে সেগুলো কিন্তু ঠিকঠাক হজম হবে না। একসময় বাচ্চার পিছনের অংশ মলদ্বারে কিন্তু মল লেগে থাকবে এবং এটা কিন্তু একসময় মারা যাবে। অর্থাৎ আপনি সুস্থ বাচ্চা চিনতে হলে আপনার প্রথমেই নাভিটা দেখতে হবে। দ্বিতীয় আরেকটা ব্যাপার, সুস্থ বাচ্চার ক্ষেত্রে সুস্থ বাচ্চা কখনো কিন্তু ঝিম ধরে থাকে না। বাচ্চারা সব সময় যে এরকম ডাকতে থাকে সেই রকম কিন্তু বাচ্চারা ডাকতে থাকে, চনমনা হয়, চটপটে হয়, এদিক ওদিক নড়াচড়া করতে থাকে। এটা হচ্ছে সুস্থ বাচ্চার আরেকটা লক্ষণ। আর একদিনের বাচ্চা আপনি যখন নেবেন, একদিনের বাচ্চা একটু দেখবেন যে পাখার দিকে যদি আপনি লক্ষ্য করেন, এখানে কিন্তু বড় কোনো ফোঁড়া তেমন নেই। আবার যখন একটা বাচ্চা একদিনের বেশি 2 দিন বা 3 দিন রাখা হয়, তখন কিন্তু দেখবেন যে এই যে বাচ্চাগুলো আছে, বাচ্চার যে পাখাটা দেখেন বড় কোনো ফোঁড়া বা পাখা নেই, এটা কিন্তু বড় হয়ে যায়। এই বড়টা দেখে আপনি বুঝবেন এটা হচ্ছে 2 দিন বা 3 দিনের বাচ্চা বা বাসি বাচ্চা। এই দিকে খেয়াল করেও কিন্তু আপনারা সুস্থ বাচ্চা চিনতে পারবেন। এখন আমরা খাবার সম্পর্কে যদি বলি, আপনার সোনালী মুরগিকে আপনি যতই খাওয়াবেন এরা ততই খাবে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু এটা বৃদ্ধি পায় না বা বড় হয় না। যেই ঘটনাটা ঘটে হচ্ছে কালার বার্ডের ক্ষেত্রে, সুপার হাইব্রিডের ক্ষেত্রে অথবা ব্রয়লারের ক্ষেত্রে। ব্রয়লার, কালার বার্ড বা সুপার হাইব্রিড আপনি যত খাওয়াবেন এটা কিন্তু তত বৃদ্ধি পেতে থাকে খাবার অনুযায়ী। কিন্তু সোনালী বাচ্চা কিন্তু আপনি যত খাওয়াবেন তত কিন্তু বৃদ্ধি পায় না। আমরা যদি 1000 মুরগির বাচ্চার কথা বলি, সেটা 1 কেজি ওজন আসা পর্যন্ত 40 থেকে 42 বস্তা খাবার কিন্তু খায়, গ্রহণ করে। আমরা যদি প্রতি মুরগি অনুযায়ী হিসাব করি, তাহলে কিন্তু এর আদর্শ খাবারের পরিমাণ কি হতে পারে সেটা আমরা বের করে বলতে পারি। সেটা হচ্ছে যখন 3 সপ্তাহ সময় হবে মুরগির বাচ্চার বা 3 সপ্তাহ যাবে, তারপরে থেকে কিন্তু প্রতি বাচ্চাকে আপনার 20 থেকে 22 গ্রাম খাবার দিতে হবে। এর থেকে বেশি খাবার দিলেও কিন্তু আপনার মুরগির বাচ্চা গ্রহণ করবে। কিন্তু সেই অতিরিক্ত খাবারে কিন্তু যে ওজন আসা দরকার সেটা কিন্তু আসবে না। তার ফলে কিন্তু আপনার খাদ্যের যে কস্ট আছে সেটা কিন্তু বেড়ে যাবে। আপনার ব্যবসায় লাভবান হতে পারবেন না। এটা একটা অসুবিধা হতে পারে। তাই যখন বাচ্চার বয়স 3 সপ্তাহ হবে, তখন আপনি 20 থেকে 22 গ্রাম খাবার দেবেন এবং এই খাবারটা 3 বারে দেবেন। সকালে দিবেন, দুপুরে দেবেন এবং হচ্ছে রাতে দেবেন। সকালে 40% খাবার দেবেন 20 থেকে 22 গ্রামের 40%, দুপুরে দেবেন হচ্ছে 20% এবং রাতে দেবেন হচ্ছে 40%। এই হচ্ছে 100% 20 থেকে 22 গ্রাম। প্রতি সপ্তাহ যখন বৃদ্ধি পাবে, অর্থাৎ ৩য় সপ্তাহের কথা আমরা বললাম, ৪র্থ সপ্তাহে যখন যাবে তখন ৫ থেকে ৬ গ্রাম খাবার পরিমাণ বৃদ্ধি করবেন। বৃদ্ধি করে ওইভাবে দেবেন। এবং আপনি একটু চেক করবেন যে মুরগির যে খাবারগুলো যে গ্রহণ করলো সেগুলো এই যে দোনাতে আছে কিনা।
হ্যাঁ, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু খাবারের পরিমাণ আপনাদের একটু বাড়াতে হবে। এভাবে প্রতি সপ্তাহে কিন্তু আপনার খাবারের পরিমাণগুলো বাড়াতে হবে। বাড়ালে আপনি দেখবেন যে প্রতি ১,০০০ বাচ্চায় কিন্তু ৪০ থেকে ৪২ বস্তা খাবার গ্রহণ করবে ১ কেজি ওজন আসাতে। তখন কিন্তু আপনার খাবারের কস্টটা বেশি পড়বে না এবং আপনি কিন্তু খাবারের দিক থেকে সাশ্রয়ী হবেন এবং এখান থেকে লাভবান হতে পারবেন। দ্বিতীয় আরেকটা কথা বলি যে আমরা যেমন বললাম বাচ্চার মান ভালো, হ্যাঁ? সুস্থ বাচ্চা। সুস্থ বাচ্চা হলে কিন্তু তার ওজন দ্রুত আসে। সেগুলো কিন্তু রোগবালাই অনেক বেশি কম হয় এবং সেখান থেকে কিন্তু লাভবান হওয়া যায়। আর অসুস্থ বাচ্চা যদি হয়, বাচ্চার গ্রেড যদি খারাপ হয় তাহলে কিন্তু সেখানে খুব ভালো ওজন আসে না এবং সেখান থেকে লাভবান হওয়া সম্ভব হয় না। অনেক ব্যবসায়ী আছে কাস্টমারকে ঠকানোর জন্য কি করে বাচ্চাগুলোকে গ্রেড করে, লো গ্রেডের বাচ্চাগুলো আপনার হাতে ধরিয়ে দেয় বা মিক্স করে দেয়। তার ফলে দেখবেন অনেকগুলো বাচ্চা আছে বড় হয়, অনেকগুলো বাচ্চা ছোটই থেকে যায়। এটা একটা কারণ বাচ্চা ছোট বড় হওয়ার আরেকটা বাচ্চা আছে যদি আপনাকে সবগুলোই এ গ্রেডের বাচ্চা দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু ছোট বড় হতে পারে। এর কারণটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাবার পট এবং পানির পট না থাকা। অর্থাৎ আপনি যদি পর্যাপ্ত পরিমাণ খাবার পট এবং পানির পট না দেন তাহলে কিন্তু সেক্ষেত্রেও যে মুরগির বাচ্চার গ্রোথ সেটা কিন্তু এভারেজ ঠিক থাকবে না। এর কারণটা হচ্ছে কিছু বাচ্চা বেশি খাবার গ্রহণ করতে পারবে, কিছু বাচ্চা খাবার গ্রহণ করতে পারবে না। তার ফলে কিন্তু যেই বাচ্চাগুলো খাবার কম গ্রহণ করছে তারা কিন্তু বেশি বৃদ্ধি পাবে না। এর ফলেও কিন্তু এ গ্রেড মানের বাচ্চা হলেও কিন্তু আপনার গ্রোথ ঠিকঠাক আসে না। তাই আপনারা এ গ্রেড মানের বাচ্চা তো হতেই হবে, এটা প্রথম প্রায়োরিটি। দ্বিতীয়টা হচ্ছে আপনার যে খাবার পানি এবং খাবারের যেটা পট এটা পর্যাপ্ত হতে হবে। মুরগিদের মধ্যে যেন কম্পিটিশন না হয়, সব মুরগি যেন প্রপারলি খেতে পারে। এটা একটা ব্যাপার। এখন আমরা বলি যে ভালো মানের বাচ্চা, এ গ্রেড মানের বাচ্চা আপনারা পাবেন কোথায়? কোথায় গেলে আপনি একদম এ গ্রেড মানের নির্ভেজাল বাচ্চা পাবেন। কারণ নির্ভেজাল বাচ্চা ছাড়া কিন্তু ব্যবসায় সফল হওয়া অনেক কঠিন ব্যাপার। এখন বগুড়ার মধ্যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি। এখানে কিন্তু তারা প্রতিদিন ৪০,০০০ থেকে প্রায় ১,০০,০০০ বাচ্চা বিক্রি করে থাকে এবং সোনালী বাচ্চা সোনালী বলেই বিক্রি করে। সোনালী যেটা ক্লাসিক সেটা সোনালী ক্লাসিক বলেই বিক্রি করে এবং এখান থেকে অনেক কিন্তু দক্ষ কর্মী আছে যারা কিন্তু বাচ্চাগুলোকে বাছাই করে। বাছাই বলতে আমরা বোঝাচ্ছি যে বাচ্চাগুলো ওয়েট ঠিক নেই হ্যাচারি থেকে আমাদের হ্যাচারি থেকে এসেছে প্রথম পর্যায়ে বাছাইকরণ শেষে এখানে এসেও আবার বাছাইকরণ করা হয়। যখন আমরা দেখি এগুলোর ওয়েট ঠিক নেই তখন এগুলোকে আমরা আলাদা করে রাখি। আলাদা করে রেখে এখানে স্থানীয় যে হকার গুলো আছে তাদের মাধ্যমে ওগুলো আমরা অল্প টাকাতে সেল করে দিই। আমরা কাস্টমারের কাছে ওই রকম আন্ডার ওয়েট ছোট বিগ্রেড বাচ্চা কখনো আমরা দেওয়ার চেষ্টা করি না বা দেই না। যেহেতু বড় ব্যবসা তাই আমরা কাস্টমারের কাছে সর্বদাই এ গ্রেড মানের বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এখন বগুড়া পোল্ট্রি থেকে আপনি যখন বাচ্চা নেবেন তখন কিন্তু সোনালী নেন বা সোনালী ক্লাসিকই নেন, আপনি এ গ্রেড মানের বাচ্চা পাবেন এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আর এ গ্রেড মানের বাচ্চা পেলে কিন্তু আপনি ব্যবসায়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন অথবা প্লাস পয়েন্টে থাকবেন। দ্বিতীয় আরেকটা ব্যাপার আপনি যদি ব্রুডিং প্রক্রিয়াটা ঠিক রাখতে পারেন, খাবার-দাবার নিয়ন্ত্রণ করতে পারেন, তাপমাত্রার যে ব্যাপারটা সেটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার ওজন, মুরগির বাচ্চার ওজন, সোনালী মুরগির বাচ্চার ওজন কিন্তু সঠিক সময়ে সঠিকটাই আসবে। এবং সোনালী মুরগির বাচ্চা কিন্তু পালন পদ্ধতি অনেক সহজ। কারণ আপনারা জানেন বাংলাদেশের উপযোগী করেই কিন্তু এই সোনালী মুরগিকে প্রিপেয়ার করা হয়েছে। অর্থাৎ এই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারে খুব সহজেই রোগবালাই অনেক বেশি কম হয়। তাই আপনারা দেরি না করে আপনারা যারা তরুণ উদ্যোক্তা হতে চান, আপনারা যারা খামারি আছেন তারা কিন্তু নিঃসন্দেহে বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে সোনালী মুরগির বাচ্চা অর্ডার করতে পারেন। আমরাই কিন্তু বা বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি কিন্তু সর্বদাই এই গ্রেড মানের সোনালী বাচ্চা বা সোনালী ক্লাসিক বাচ্চা সরবরাহ করে আসছে। ধন্যবাদ সবাইকে।